আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তবে অনেকেই ভালো নেই বলবো। তো তাড়াহুড়া করে বসলাম, অফিস থেকে এসেই বসে গিয়েছি এই গরমের মধ্যে। সেটা হচ্ছে এনটিআরসির ক্ষমতা হারাচ্ছে, নিয়োগ যাচ্ছে ম্যানেজিং কমিটির হাতে। যেই লাও সেই কদু। কিভাবে সেটা আমি ব্যাখ্যা করব। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে দিবেন। ওয়েল, মূল কথায় আসি, যেই লাও সেই কদু। একটু প্রিভিয়াস পেছন থেকে কথা বলি, না হয় অনেকেই জানেন না, ম্যাক্সিমাম মানুষ জানেন না, আর অনেকেই জানলেও ভুলে গিয়েছেন, সেই জন্য পিছন থেকে কথা বলা দরকার। এই এনটিআরসি একটা সময় 2012-13 পর্যন্ত তারা শুধুমাত্র পরীক্ষা নিয়ে সার্টিফিকেট দিত। বাদবাকি ম্যানেজিং কমিটি, স্কুলের যারা বা কলেজের গভর্নিং বডি, তারা সুপারিশ করতো এবং পাশাপাশি লোকাল নিয়োগ দিত, বিজ্ঞপ্তি দিত। কোনো কোনো স্কুলে বিজ্ঞপ্তিও দিত না, সেইভাবে নিয়োগ হতো। তাতে কি হতো, ম্যানেজিং কমিটি যারা ছিল, যারা যে সভাপতি থাকতো, তার 14 গোষ্ঠীর সে নিয়োগ দিত। আত্মীয় স্বজন যা আছে সব বড়িয়ে ফেলতো, কিংবা টাকার বিনিময়ে আঞ্চলিক মানুষ, অযোগ্য মানুষদেরকে নিয়োগ দিত। বেশিরভাগ ক্ষেত্রে হতো যে সভাপতির আত্মীয় স্বজন বেশি পেত, বাদ বাকি টাকার বিনিময়ে। এতে দুটো ক্ষতি হতো। প্রথমত, মানে স্কুলের যোগ্য শিক্ষক হারাতো। যেমন আজকে ম্যাট্রিকের রেজাল্ট দিয়েছে আমার নিজের হাই স্কুল, প্রাচীন একটা হাই স্কুল, মানে রেজাল্ট একদম তলানিতে। তার প্রধান কারণ হচ্ছে আমার স্কুলের ম্যাক্সিমাম টিচার হচ্ছে আগের নিয়োগের, ওই যেভাবে একটু আগে বললাম, সব অযোগ্য লোকদের বসানো হয়েছে, যার কারণে বেসমেন্টে ভেঙে যায়, ফাউন্ডেশনটা ভেঙে যায়। ওই সমস্ত শিক্ষক হয়তো ভালো করে একটা ম্যাথও করাতে পারবে না, কিন্তু সে শিক্ষক হয়ে গিয়েছে, সেইভাবে নিয়োগ হতো। তাছাড়া এই এনটিআরসির মাধ্যমে অনেক দূরের শিক্ষক, যোগ্য শিক্ষক কিন্তু আসতে পারতো, কিন্তু লোকাল নিয়োগ হওয়ার কারণে তখনকার সময়ে ওই টাকার বিনিময়ে এলাকার ছেলেফেলেদেরকে নিয়োগ দিত, অযোগ্যদের দিয়ে স্কুল ভরে ফেলতো। তখন অনেক সময় কি মানুষ প্রতিষ্ঠানে করতো ব্যবসা করার জন্য, যে কোনো রকম যদি এমপিভুক্ত হয়ে যায় স্কুলটা বা কলেজটা, তাহলেই তো হলো আমার ব্যবসা। স্কুল নিয়োগ দিত, শিক্ষক নিয়োগ দিত, ঠিক আছে, 5 লাখ 10 লাখ 15 লাখ নিত, এইভাবেই চলতো তারা। এটা ছিল তখনকার 2012-13 পর্যন্ত। কিন্তু তারপরে এটা সম্ভবত নিবন্ধন 11 বা 12তম পর্যন্ত এইভাবে চলছে, 11তম পর্যন্ত সম্ভবত ছিল, বা 12তম এরকম। কিন্তু তারপর দেখা গেল এটা দুর্নীতির মহামারী শুরু হয়ে গেছে, মানে শিক্ষার্থীদের বেসমেন্ট সেটাই নষ্ট হয়ে যাচ্ছে। 2015 মোটামুটি ডিসেম্বর মাসে নতুন করে শুরু হলো যে না, এনটিআরসি এখন নিয়োগ দিবে, পরীক্ষাও নিবে তারা, সার্টিফিকেটও দিবে তারা, নিয়োগও দিবে তারা, স্বচ্ছতার কারণে যোগ্য লোকদেরকে। 2015 থেকে সম্ভবত এনটিআরসির 13তম শিক্ষক নিবন্ধন থেকে সর্বশেষ 18তম শিক্ষক নিবন্ধন পর্যন্ত মোটামুটি 5টা হয় বোধহয়, 5টা শিক্ষক নিবন্ধন এই তারা এনটিআরসির মাধ্যমে দেওয়া হয়েছে। তাতে লাভ কি হয়েছে, ওই যে প্রচুর দূরের মানুষ, যেমন সিলেট থেকে বরিশাল, বরিশাল থেকে সিলেট এসে একজন যোগ্য লোক এসে জব করতে পেরেছে। ওই লোকালদের উপর নির্ভর করতে হচ্ছে না, দুর্নীতির পরিমাণটা কমে গিয়েছে। কিন্তু এখন সেই অন্ধকার যুগে নিয়ে যাওয়ার জন্য আবার শুরু হয়েছে যে ম্যানেজিং কমিটি তারা নিয়োগ দেবে। তাদের এই মানে টাকা ছাড়া তাদের মন আর ভরছে না, ঠিক আছে। তাদের যুক্তি শুনলাম, বিভিন্নভাবে শুনতেছি যে আগের যে সিস্টেম আছে এটাই তো ভালো ছিল, এখন এক জায়গায় মানুষ আরেক জায়গায় এসে জব করা লাগে, বউ বাচ্চা কাচ্চা নিয়ে কষ্ট, এটা একটা প্যারাদায়ক বিষয়। তাছাড়া কমিটির যদি সভাপতি হই তাহলে সুপারিশ করার তো সুযোগ থাকার দরকার, না হয় আমার সভাপতি হয়ে লাভ কি? এই সমস্ত ফালতু যুক্তি দিয়ে টাকার বস্তা বানানোর জন্য আবার পায়তারা শুরু হয়েছে। মানে এর চেয়ে লজ্জাজনক কিছু নেই। ওই যে যেই লাও সেই কদু। আমাদের জায়গা থেকে তো আন্দোলনের কথা আমরা বলতে পারি না, আমাদের রেস্ট্রিকশন আছে, কিন্তু আপনাদের উচিত, আপনাদের যাদের প্রতিবাদ করার সুযোগ আছে করা উচিত, কারণ এটা কোনো ফেয়ার পদ্ধতি হতে পারে না। এখানে মানে অবারিত সুযোগ থাকবে দুর্নীতির, এবং সব থেকে বড় ক্ষতি হবে শিক্ষার, কারণ যোগ্য মানুষরা খুব কমই সুযোগ পাবে টাকা পয়সা দিয়ে। 12 লাখ 10 লাখ 5 লাখ এখন তো রেট হয়ে যাবে, ফেসবুকে দেখলাম অলরেডি কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। সুতরাং এটা একটা ফালতু সিদ্ধান্ত হবে। আমি এখন আশাবাদী, আশা নিয়ে বসে আছি যে সিদ্ধান্ত পরিবর্তন হবে, তাহলে বেকারদের প্রতি সুবিচার হবে। না হয় এটা মানে এটা হইতে পারে না। মানে তার তো জবাবদিহিতার সুযোগ নাই, কোনো কমিশন নেই। এমন যদি হতো তাদের উপরে একটা কমিশন আছে এই ম্যানেজিং কমিটির উপরে, তারা তদারকি করবে, মনিটরিং করবে ফেয়ার হলো কিনা, মানে এগুলো কিছুই নেই, একদম অবারিত, বিনা মানে বলে না, আমরা অনেক সময় বলি যে
কিছু কিছু পয়সা আছে যেগুলোর অডিট হয় না, ডিসি অফিসের কিছু ডিসি স্যারের তহবিল আছে যেগুলাতে কোনো অডিট হয় না, মানে সেরকম তাদের এটার কোনো অডিটের সুযোগ নাই। অবারিত সুযোগ, কে কাকে বাধা দিবে? টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ দিবে। সুতরাং এটা একটা ফালতু সিদ্ধান্ত হতে যাচ্ছে। খুব ঘেমে গিয়েছি, প্রচন্ড গরমে কথা বলছে আজকে এই পর্যন্ত। আরো কথা বলবো, কিন্তু তাৎক্ষণিক এর চেয়ে বেশি কথা বলার ইচ্ছা করছে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।